আসসালামু আলাইকুম। সুপ্রিয় এসএসসি 25 এবং 26 ব্যাচের শিক্ষার্থীরা, সকলে কেমন আছো তোমরা? আশা করি সকলেই অনেক অনেক ভালো আছো। ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনার একটি নতুন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আমি মোহাম্মদ তানভীর রহমান, স্টাডি লাভার্স এর পক্ষ থেকে ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনার নতুন ক্লাস নিয়ে তোমাদের সামনে চলে আসছি। তো ভাইয়া ক্লাসগুলো কন্টিনিউ করো। আর যারা আমাকে নতুন দেখতেছো তারা আমার পেজটিকে অবশ্যই ফলো করে রাখবা। আর যারা আমাকে কন্টিনিউ দেখতেই আসছো, আমার ভিডিওগুলো দেখো, তারা নিজেদের টাইম লাইনে ভিডিওগুলা শেয়ার করে রাখবা এবং ফ্রেন্ডের মাঝে দিবা। ওকে, তো দেখো আজকে আমরা কি টপিক রাখছি। ব্যবসায়ী সংগঠন ও ব্যবস্থাপনার যত অংশীদার আছে সকল অংশীদারের বৈশিষ্ট্য এবং কোন অংশীদারকে কি বলে, ঠিক আছে? কোন অংশীদারের কি বলে এবং এদের বৈশিষ্ট্যগুলো আমরা সুন্দরভাবে আলোচনা করব, যাতে কোনো প্রকার কোনো সন্দেহ না থাকে, কোনো সমস্যা না থাকে। দেখো, ফার্স্টেই আমরা 8টি অংশীদার আজকে নিয়ে আসছি। এর বাইরে কোনো প্রকার কোনো অংশীদার তোমাদের পরীক্ষাতে আসবে না। এবং এই অংশীদারগুলো থেকে তোমাদের 4টা জিনিস মনে রাখতে হবে। কি বলছি ভাইয়া? কয়টা জিনিস মনে রাখতে হবে? 4টা জিনিস। কি কি? দেখো, এই অংশীদারগুলা তোমার মূলধন বিনিয়োগ করতেছে কিনা। কি বলছি ভাইয়া? এই মূলধন বিনিয়োগ করতেছে কিনা এরা ব্যবসায়ে। এরপরে এরা পরিচালনায় অংশগ্রহণ করতেছে কিনা। ঠিক আছে, তাহলে কি বলছি? মূলধন বিনিয়োগ করতেছে কিনা, পরিচালনায় অংশগ্রহণ করতেছে কিনা। এরপরে আছে তোমার লাভ ক্ষতি গ্রহণ করতেছে কিনা এবং এদের দায় কেমন। আমি কি বুঝাইতে পারছি ভাইয়া? কয়টা জিনিস? 4টি জিনিস। আরেকবার দেখো 4টা জিনিস কি কি। মূলধন বিনিয়োগ করে কিনা, পরিচালনায় অংশগ্রহণ করে কিনা, লাভ ক্ষতি নেয় কিনা এবং এদের দায় কেমন। এই 4টি জিনিস মনে রাখতে হবে। এবং আমরা কয়টা রাখছি ভাইয়া? দেখো, 8টি অংশীদার সম্পর্কে আমরা জানবো। 8টি অংশীদারের ব্যাখ্যা বিশ্লেষণ আমরা ক্লিয়ার করে দিব। ফার্স্টে আসি সাধারণ অংশীদার। আগে সংক্ষেপে আমরা প্রতিটা অংশীদার সম্পর্কে কিছুটা আলোচনা করি, এরপরে ব্যাখ্যায় যাব। দেখো, সাধারণ অংশীদার কি করে? সাধারণ অংশীদার সব কাজগুলা করে। সে মূলধন বিনিয়োগ করে, সে লাভ ক্ষতিতে অংশগ্রহণ করে, পরিচালনায় অংশগ্রহণ করে এবং এদের দায় হচ্ছে অসীম, অর্থাৎ এর কোনো সীমা নেই। বুঝাইতে পারছি তোমাকে? এরপরে সীমিত অংশীদার। সীমিত অংশীদার সম্পর্কে হচ্ছে ছোট্ট একটি কথা জেনে রাখো। সীমিত অংশীদার হচ্ছে তার দায় সীমাবদ্ধ থাকে। আমি কি বুঝাইতে পারছি ভাইয়া? তার দায় কি থাকবে? সীমাবদ্ধ থাকবে। এরপরে নামমাত্র অংশীদার। এখানে বলাই আছে নামমাত্র অংশীদার। দেখো, প্রশ্নের ভিতরে অ্যান্সার থাকে কিভাবে। নামমাত্র অংশীদার কাকে বলে? যে অংশীদার তার নির্দিষ্ট অর্থের বিনিময়ে বা নির্দিষ্ট সুবিধা ভোগের উদ্দেশ্যে তার সুনাম ব্যবহারের অনুমতি দেয়। তাহলে নামমাত্র অংশীদারের সাথে নামের সাথে কিসের সম্পর্ক? সুনামের সম্পর্ক। তাহলে যে অংশীদার তার সুনাম ব্যবহারের অনুমতি দেয় তাকে বলতেছি নামমাত্র অংশীদার। ওকে, এরপরে কি আছে? ঘুমন্ত অংশীদার বা নিষ্ক্রিয় অংশীদার। যে অংশীদার ব্যবসায় মূলধন বিনিয়োগ করলেও পরিচালনায় অংশগ্রহণ করে না। আবার বলতেছি, যে অংশীদার ব্যবসায়ে মূলধন বিনিয়োগ করলেও পরিচালনায় অংশগ্রহণ করে না তাকে কি বলে ভাইয়া? ঘুমন্ত বা নিষ্ক্রিয় অংশীদার। ওকে, এরপরে দেখো আপাতত দৃষ্টিতে অংশীদার। এই আপাতত দৃষ্টিতে অংশীদারের সব থেকে গুরুত্বপূর্ণ যে পয়েন্টটা, এরা ব্যবসায় এখন বর্তমান অংশীদার নয়, সাধারণভাবে সে অংশীদার নয়, কিন্তু সে তার যে মূলধন আছে এটি সে ব্যবসা থেকে তুলে নেয় নাই। আমি কি বুঝাইতে পারছি? সে তার যে মূলধন এটি ব্যবসা থেকে তুলে নেয় নাই। এরূপ অংশীদারকে বলা হচ্ছে আপাতত দৃষ্টিতে অংশীদার। এরপরে দেখো কর্মী অংশীদার। কর্মী অংশীদারের মূল কথা হচ্ছে দুইটা। এই কর্মী অংশীদার তোমার মূলধন বিনিয়োগ না করে শ্রম বিনিয়োগ করে। কি বলছি? মূলধন বিনিয়োগ না করে শ্রম বিনিয়োগ করে। এরপরে আছে আচরণে অনুমিত অংশীদার এবং প্রতিবন্ধক অংশীদার। দেখো, তুমি অংশীদার নও, তুমি লাভ ক্ষতি গ্রহণ করো না, তুমি কোনো কিছুই করো না, পরিচালনায় অংশগ্রহণ করো না, কিন্তু তুমি এমন কিছু আচরণ করো যার দ্বারা মানুষ বোঝে বা মানুষ সাধারণ স্বাভাবিকভাবে ভাবে যে তুমি ওই ব্যবসায়ের একজন অংশীদার। কি বলছি বুঝতে পারছো? তুমি কিছুই করো না, কিন্তু মানুষ ভাবতেছে যে তুমি একজন অংশীদার। এটাকে বলতেছে আচরণে অনুমিত অংশীদার। অর্থাৎ তোমার আচরণের দ্বারা মানুষ বুঝতেছে যে তুমি হয়তো এই ব্যবসায়ের অংশীদার। এরপরে আছে হচ্ছে তোমার প্রতিবন্ধ অংশীদার। কি বলছি? প্রতিবন্ধ অংশীদার। দেখো, প্রতিবন্ধর সাথে কিন্তু আমরা মিল রাখতে পারি প্রতিবন্ধী। আমরা প্রতিবন্ধর সাথে কি মিল রাখতে পারি ভাইয়া? প্রতিবন্ধী। কিভাবে? দেখো, আহ তোমাকে ওই এক ব্যবসায়িক ওই কারবারের কোন একজন মানুষ তোমাকে অংশীদার হিসেবে পরিচয় দিচ্ছে, তুমি সেই জিনিসটা জানতেছো,
কিন্তু তুমি কিছু বলতেছো না, মৌনতা অবলম্বন করতেছো, তাকে আমরা বলতেছি প্রতিবন্ধ অংশীদার। ওকে, তাহলে প্রতিবন্ধ অংশীদার কি? তুমি ওই ব্যবসার অংশীদার নও, কিন্তু ওই ব্যবসায় যারা অংশীদার রয়েছে তারা তোমাকে অংশীদার হিসেবে মনে করতেছে, তারা অংশীদার হিসেবে তোমাকে গণ্য করতেছে, কিন্তু তুমি এটি জানার পরেও তাদেরকে কিছু বলতেছো না, বরং মৌনতা অবলম্বন করতেছো। তাহলে এবার আমরা পুরো ব্যাখ্যাতে আসি, ঠিক আছে ভাইয়া? আমরা ব্যাখ্যাটা ক্লিয়ার করে ফেলি। আমরা 8টি অংশীদার এখানে রাখছি এবং 4টি বৈশিষ্ট্য রাখছি, যে এই অংশীদারগুলোর ভিতর এই বৈশিষ্ট্য আছে কিনা। ফার্স্টে যে আমরা দেখতেছি সাধারণ অংশীদার। ভাইয়া তোমাদের একটা কথা শুধু মনে রাখবা, সাধারণ অংশীদারের যে 4টা বৈশিষ্ট্য আছে এর প্রত্যেকটি সাধারণ অংশীদারের ভিতর আছে। কিভাবে? সে মূলধন বিনিয়োগ করে, পরিচালনায় অংশগ্রহণ করে, লাভ ক্ষতি গ্রহণ করে, দায় কেমন? অসীম। অসীম অর্থ কি? অসীম, যার মানে যেটা সীমিত নয়, যেটার কোনো সীমাবদ্ধতা নেই, তাকে বলতেছি অসীম। ওকে, এরপরে এসো সীমিত অংশীদার। ভাইয়া সীমিত অংশীদার কাকে বলে? যার দায় সীমাবদ্ধ। ওকে, যার দায় সীমাবদ্ধ। যেমন ধরতে পারো যে নাবালক, একজন নাবালক কিন্তু একজন সীমিত অংশীদার, যার দায় সীমাবদ্ধ থাকবে। কিভাবে? সে মূলধন বিনিয়োগ করে, অর্থাৎ সীমিত অংশীদার মূলধন বিনিয়োগ করে, সীমিত অংশীদার পরিচালনায় অংশগ্রহণ করে না। এই যে গুরুত্বপূর্ণ দুটি পয়েন্ট দেখো, যেগুলো মার্ক করতেছি এগুলা কিন্তু খেয়াল করো। সীমিত অংশীদার কি করে না? সীমিত অংশীদার পরিচালনায় অংশগ্রহণ করে না। সীমিত অংশীদার লাভ গ্রহণ করে, তবে ক্ষতির ক্ষেত্রে তার দায় সীমাবদ্ধ। ওকে, এরপরে দায় কেমন? দায় হচ্ছে সসীম বা সীমাবদ্ধ। সে সীমিত অংশীদার, এ কারণে তার দায় হচ্ছে সসীম এবং সে পরিচালনায় অংশগ্রহণ করতে পারে না। তাহলে গুরুত্বপূর্ণ কয়টা আছে ভাইয়া? দুইটা। এক হচ্ছে সীমিত অংশীদাররা পরিচালনায় অংশগ্রহণ করতে পারে না এবং এদের দায় হচ্ছে সসীম। ওকে, এরপরে আসো নামমাত্র অংশীদার, যে তার সুনাম ব্যবহারের অনুমতি দেয়। এ ব্যবসায় মূলধন বিনিয়োগ করে না, কি বিনিয়োগ করে? সুনাম বিনিয়োগ করে। কি বলছি ভাইয়া? নামমাত্র অংশীদার ব্যবসায় মূলধন বিনিয়োগ করে না, সে সুনাম বিনিয়োগ করে বা সুনাম বিনিয়োগের অনুমতি দেয়। এরপরে হচ্ছে সে পরিচালনায় অংশগ্রহণ করে না। কে করে না? নামমাত্র অংশীদার। এরপরে লাভ ক্ষতি সে গ্রহণ করে এবং দায় কিভাবে হয়? সে অর্থাৎ নামমাত্র অংশীদার যদি কিনা কোনো প্রকার কোনো ঋণ গ্রহণ করে, আমি আবার বলতেছি, সে যদি কোনো প্রকার কোনো ঋণ গ্রহণ করে তাহলে তার দায় বর্তায়। ওকে, তাহলে তার দায় বর্তায়, না হলে না। এরপরে আসো ঘুমান্ত অংশীদার। ঘুমন্ত অংশীদার অর্থাৎ কি? সে মূলধন বিনিয়োগ করবে, তবে পরিচালনায় অংশগ্রহণ করবে না, লাভ ক্ষতি সমান ভাগ নিবে এবং তার দায় হবে অসীম, অর্থাৎ সীমিত নয়। দেখো, মূলধন বিনিয়োগ করে, ঘুমন্ত অংশীদার মূলধন বিনিয়োগ করতেছে, পরিচালনায় অংশগ্রহণ করতেছে না, লাভ ক্ষতি অংশগ্রহণ করে এবং তার দায় হচ্ছে অসীম। বুঝতে পারছো? এরপরে আসো আপাতত দৃষ্টিতে অংশীদার। এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস। আপাতত দৃষ্টিতে অংশীদার সে কখনোই তার মূলধন দিবে না, বরং সে অবসরে চলে গেছে, যাওয়ার পরেও তার মূলধনটা উঠায় নাই। ধরো তোমার 1 লক্ষ টাকা আছে, ব্যবসায় চলতেছিল, তুমি তখন অংশীদার ছিলে, বাট 1 মাস আগে তুমি কি করছো? ওইখান থেকে অংশীদারিত্বে সরে গেছো, কিন্তু তোমার যে 1 লক্ষ টাকা আছে এটা ব্যবসায় রেখে দিছো, যার ফলে তুমি সেখান থেকে কি পাচ্ছ? সুদ পাচ্ছ। এই যে মার্ক করে দিচ্ছে, এগুলো গুরুত্বপূর্ণ। তুমি সেখান থেকে সুদ পাচ্ছ, তুমি মূলধন নিচ্ছ না, মূলধন সেই ব্যবসায় রেখে দিচ্ছ, পরিচালনায় অংশগ্রহণ করে না এবং বিজ্ঞপ্তি না দিলে দায় বর্তায়। কিভাবে? তুমি যে ওই ব্যবসা থেকে চলে গেছো, এটা যদি তুমি জনগণের নিকট বিজ্ঞপ্তি দাও তাহলে তোমার দায় বর্তাবে না, কিন্তু যদি তুমি বিজ্ঞপ্তি না দাও, জনগণ যদি জানে যে তুমি ওই ব্যবসায় রয়ে গেছো, তাহলে তোমার দায় বর্তাবে। ওকে, এরপরে দেখো কর্মী অংশীদার। ভাইয়া কর্মী অংশীদারে কিন্তু খুবই সহজ। কিভাবে? কর্মী অংশীদার মানে কি? কর্মী মানে কি? সে কাজ করে। বুঝতে পারছো? কর্মী অংশীদার মানে সে কাজ করে। তাহলে সে হচ্ছে তোমার মূলধন বিনিয়োগ করে না, শ্রম বিনিয়োগ করে। ঠিক আছে, মূলধন বিনিয়োগ করে না, শ্রম বিনিয়োগ করে এবং পরিচালনায় অংশগ্রহণ করতেছে, লাভ ক্ষতির সমান অংশ নিচ্ছে এবং তার দায় হচ্ছে অসীম। লাস্টে আছে যে দুইটা, আচরণে অনুমিত অংশীদার এবং প্রতিবন্ধ অংশীদার। এই দুইটাই হচ্ছে প্রতিবন্ধী। কিভাবে প্রতিবন্ধী? দেখো, সে মূলধন দিচ্ছে না, এও দিচ্ছে না, তারপরে এ হচ্ছে তোমার পরিচালনা অংশগ্রহণ করতেছে না, এও পরিচালনা অংশগ্রহণ করতেছে না, এও লাভ ক্ষতি নিচ্ছে না, এও লাভ ক্ষতি নিচ্ছে না, কিন্তু এরা কি করতেছে? দায় গ্রহণ করতেছে। এরা দুজনে কি করতেছে ভাইয়া? দায় গ্রহণ করতেছে। তাহলে কি বুঝাইতে পারছি? আচরণে অনুমিত অংশীদার মানে
তুমি এমন কিছু আচরণ বা এমন কিছু কথাবার্তা বলতেছো যাতে সাধারণ মানুষ মনে করতেছে যে তুমি ওই ব্যবসায়ের অংশীদার। ওকে, তুমি ওই ব্যবসায়ের অংশীদার এটা মনে করতেছে, এটাকে বলে হচ্ছে আচরণ অনুমিত অংশীদার। আর প্রতিবন্ধ অংশীদার কি? প্রতিবন্ধ অংশীদার হচ্ছে তুমি ওই ব্যবসায়ের অংশীদার নও, তবে ওই ব্যবসায় যারা অংশীদার তারা তোমাকে অংশীদার হিসাবে পরিচয় দিচ্ছে, তুমি জানার পরেও মৌনতা অবলম্বন করতেছো, এটাই হচ্ছে প্রতিবন্ধ অংশীদার। এবার আসো সংজ্ঞাগুলো। ধরো পরীক্ষায় আসছে সাধারণ অংশীদার কাকে বলে। দেখো এই যে আজকে যে ব্যাখ্যাটা শিখালাম, 4 8 32টা, তোমরা 32টা পয়েন্ট অলরেডি শিখে ফেলছো। কি বলছি? 32টা পয়েন্ট শিখে ফেলছো। এখন এর লাভ কি, এর ফায়দা কি? তুমি যে এত এত কিছু মুখস্থ করলে, কিন্তু এই মুখস্থটা করে তোমার লাভ হবে কি? দেখো, তোমাকে প্রশ্ন আসতে পারে সাধারণ অংশীদার কাকে বলে, প্রশ্ন আসতে পারে ঘুমন্ত অংশীদার কাকে বলে, প্রশ্ন আসতে পারে কোমল কর্মী অংশীদার কাকে বলে। এখন কি তুমি প্রতিটা আলাদা আলাদা করে মুখস্থ করবা? করবা না। কি করবা? এই যে যে পয়েন্টগুলো, এগুলা মনে রাখলেই হবে। তুমি বলবা যে অংশীদার মূলধন বিনিয়োগ করে, পরিচালনায় অংশগ্রহণ করে, লাভ ক্ষতি গ্রহণ করে, এবং দায় হচ্ছে অসীম, সে অংশীদারকে সাধারণ অংশীদার বলে। বুঝতে পারছো? আবার দেখো, এরকম আসতে পারে যে কর্মী অংশীদার কাকে বলে। তুমি বলবা যে অংশীদার মূলধন বিনিয়োগ করে না কিন্তু শ্রম বিনিয়োগ করে, পরিচালনায় অংশগ্রহণ করে, লাভ ক্ষতি গ্রহণ করে, এবং যে ব্যবসায় যে অংশীদারের দায় হচ্ছে অসীম, তাকে বলতেছে কর্মী অংশীদার। ক্লিয়ার? তাহলে কি বুঝাইতে পারছি ভাইয়া কেন তুমি এটা এরকম ব্যাখ্যা বিশ্লেষণ সহ পড়বা? যখন তুমি এরকম ভাবে পড়বা, তোমার সিঙ্গেল একটা এমসিকিউ এখান থেকে ভুল যাবে না ইনশাল্লাহ। তাহলে এর বাইরে থেকে এই টপিকের কোনো প্রশ্ন আসবে না, আমি তোমাকে কথা দিলাম এর বাইরে থেকে এই টপিকের কোনো প্রশ্ন আসবে না। তো ভাইয়া আজকের মতো এই পর্যন্তই। সকলে ভালো থাকো, সুস্থ থাকো, আর এগুলা নোট করো। আমি ঠিক যেভাবে পড়াইছি এইভাবে পড়ো, ইনশাল্লাহ তোমাদের আর কোনো প্রবলেম থাকবে না। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।